আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী, অর্থাৎ বুধবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মদিবস পালিত হচ্ছে প্রতিটি জায়গায়। এদিন তার উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের বৈশাখ গীতবিতান সঙ্গীত শিক্ষায়নের উদ্যোগে 163তম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী পালন করা হলো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়েই। আর সেই চিত্রই কিন্তু আমরা চ্যানেল 24 নাও এর পর্দায় দেখাচ্ছি। এদিন প্রথমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্প অর্পণের মধ্যে দিয়ে 163তম জন্মদিবস পালন করা হলো। এদিন গান, আবৃত্তি, নৃত্য, নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মহা ধুমধামের সাথে পালিত হলো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী। আর সেই ছবি কিন্তু আবারও আমরা প্রতিটি জায়গার দেখাচ্ছি চ্যানেল 24 নাও এর পর্দায়। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24 নাও, সত্য কথা সবার আগে। আমার সঙ্গীত শিক্ষায়তনের নাম হচ্ছে গীতবিতান সঙ্গীত শিক্ষায়তন। আমি প্রতি বছর যেমন নাচ, গান, আবৃত্তি, ভাষণ, কবিতা এইভাবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠান পালন করি, আজকেও তাই পালন করেছি। সকাল থেকে সমবেত সঙ্গীত ছিল, একক সঙ্গীত ছিল, আবৃত্তি ছিল, নাচ ছিল, সমবেত নাচও ছিল, ভাষণও ছিল। এটা প্রতি বছরই করে আসছি বহু বছর ধরে। কবিগুরুর জন্মজয়ন্তী। কি নাম আপনার? আমার নাম শুক্লা চৌধুরী। আজকে সকাল থেকে আমরা গীতবিতান সঙ্গীত শিক্ষায়তন স্কুলের তরফ থেকে সমবেত সঙ্গীত করেছি, একক নৃত্য, সমস্ত রকমের অনুষ্ঠান করে আমরা এই অনুষ্ঠানটাকে সম্পন্ন করেছি এবং খুব আনন্দ করেছি, অনেক মজা করেছি। হ্যাঁ, অনুষ্ঠানটা 25শে বৈশাখ উপলক্ষেও হয়, এমনকি বসন্ত উৎসব উপলক্ষেও আন্টি করেন অনুষ্ঠান। আমাদের আন্টি অনেক দায়িত্ব নিয়ে এই অনুষ্ঠানটা খুব ভালো করে পরিচালনা করে সুষ্ঠুভাবে সম্পন্ন করেছেন। আন্টির প্রতি আমরা সবাই কৃতজ্ঞ। আমার নাম স্মৃতিলেখা ভৌমিক।